আজকে আমি মাল্টিমিটারের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা মাল্টিমিটার সম্বন্ধে মানে প্রপারলি মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় জানেন না, আজকে ভিডিওটা তাদের জন্য। তো প্রথমেই আমরা একটু মাল্টিমিটারের এই মানে ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছি এখানে এগুলো কোনটা দিয়ে কি কাজ করে এগুলো একটু জেনে নেব। ফার্স্ট অফ অল আমরা দেখি এই যে এখানে এটা হচ্ছে পাওয়ার সুইচ। যখন এটা আমি অন করে দেবো তখন মাল্টিমিটারটা অন হলো। ওকে, এরপরে আমরা একটু নিচের দিকে আসি। এইখানে দেখতে পাচ্ছি 4টা হোল, যার মধ্যে এই যে 2টা হোল, এই 2টা হোল দিয়ে হচ্ছে আমরা ব্যবহার করব যখন কারেন্ট পরিমাপ করব। ঠিক আছে? আর এক্ষেত্রে এই 2টা হোলের ক্ষেত্রে একটাই হচ্ছে আমরা 20 এম্পিয়ার বা তার থেকে বেশি কারেন্ট মাপার জন্য এই হোলটা লাগবে। আর হচ্ছে উম, এটা হচ্ছে মিলি এম্পিয়ার রেঞ্জে মাপবো, যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ 200 মিলি এম্পিয়ার অবধি এটা মাপতে পারবে। এখন কথা হচ্ছে, আর এটা হচ্ছে কমন। আমরা জানি কি যে কোনো মানে কারেন্ট মাপতে গেলে বা হচ্ছে প্রবাহ মাপতে গেলে আমরা জানি একটা নেগেটিভ থাকে আর একটা পজিটিভ থাকে। তাই আমরা একটা রোধ পরিমাপ করতে গেলে তখন সেখানে একটা নেগেটিভ থাকে। তো এইটাই হচ্ছে কমন, সেই নেগেটিভ। অর্থাৎ সবসময় কমন, এই কমনটা হচ্ছে নেগেটিভ হিসেবে ইউজ হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে দেখতে এটা হচ্ছে এটা দিয়ে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারবো আর হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা ওহম চিহ্ন আছে এটাতে। আচ্ছা, তো আহ, এখানে আমরা প্রথমে একটু এটা কানেকশনটা তো দিচ্ছি মাল্টিমিটারে। ধরে নিচ্ছি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা রেজিস্টার মাপবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এটাতে পজিটিভটা দিচ্ছি, এটাতে কমনটাতে নেগেটিভ, যেটা আমি আগে বলে নিয়েছি। আচ্ছা, এরপরে আমি আর একটু দেখি এই ডায়ালের কোন জায়গা থেকে কি মাপবো সেটা একটু বলে নিই। প্রথমেই দেখি যদি একটু আমরা এই যে এইখান থেকে যে রেঞ্জটা দেখছি এটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স মাপার জন্য দেখলাম এখান থেকে 200। ঠিক আছে? 200 ওহম থেকে আমরা দেখতে পাচ্ছি 20 মেগা ওহম অবধি আমরা এইটাতে এই মাল্টিমিটার দিয়ে মাপতে পারবো রেজিস্টর। ঠিক আছে? রেজিস্টরের রেজিস্ট্যান্স মাপতে পারবো। আর তারপরে যদি একটু এদিকে দেখি, এখানে দেখতে পাচ্ছি এটাও ভোল্টেজ মাপতে পারবো, এটা ভোল্টেজ মাপতে পারবো। এখানে এই সাদা যে অংশটুকু রেঞ্জ দেখছি এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য। ঠিক আছে? আর এইখান থেকে এইটুকু এই যে হলুদ কালারের এটা হচ্ছে এসি ভোল্টেজ মাপার জন্য। ঠিক সেম ওয়েতে আমরা একটু এদিকে দেখি, যদি এটা হচ্ছে এ দ্বারা মিন করতে হচ্ছে এম্পিয়ার মানে কারেন্ট মাপার জন্য। আপনার এইখান থেকে এই হলুদটুকু যে এরিয়াটা, এই রেঞ্জটাই হচ্ছে আমরা এসি, সরি, এটা হচ্ছে ডিসি কারেন্ট মাপতে পারবো। আর এখান থেকে এতটুকু এটার জন্য আমরা এসি কারেন্ট মাপতে পারবো। আর এইটুকুর জন্য যে এপের জন্য যদি দেখছি এখানে হচ্ছে আমরা ফ্যারাডের, যেমন হচ্ছে আমরা ধারকের ধারকত্ব মাপতে পারবো। এটা অ্যাকচুয়ালি এককটা আছে মাইক্রোফ্যারাড আসে। ঠিক আছে? তো এই ডায়ালগুলোর মধ্যে কোন জায়গা থেকে কি মাপতে পারবো মাপবো সেটা আমরা দেখলাম। আর এখানে আরো কিছু বিষয় আছে। এইখানে এই একটা পয়েন্ট দেখছি, যদিও আমি এটার সাইনটার নাম কি জানি না। এটারও একটা ইউজেবিলিটি আছে, মানে ব্যবহার আছে। আর তারপরে যে এইচ এফ, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি মাপার জন্য। ওকে, তো আমি ফার্স্ট অফ অল আমি একটু দেখি যে আমি রোদ মাপবো। এই একটা রোদ নিয়েছি। ঠিক আছে? আমি জানি না যে এই রোদটার মান কত। ওকে, তো এইটা মাপার জন্য অ্যাকচুয়ালি রোধের কিন্তু প্লাস মাইনাস থাকে না। ওকে, কোনো পোলারাইজেশন থাকে না। ওকে, তো আমি রোদটা মাপার জন্য এখন ফার্স্ট অফ অল আমাকে খেয়াল রাখতে হবে রোদ মাপার ক্ষেত্রে আমাকে কমনে তো নেগেটিভ থাকবে, আর এখানে যেহেতু ওহম আছে দ্যাট মিনস এটা থেকে আমি রোদ মাপতে পারবো। তো পজিটিভটা এটাতে থাকবে। এরপরে আমি এখন ফার্স্ট অফ অল আমি রোদের সর্বনিম্ন এখানে কত আছে, 200 ওহম অব্দি আছে। আমি এটাতে কানেকশন দিচ্ছি একটু। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পরে দেখছি আমি মাল্টিমিটার কোনো পাঠ দিচ্ছে না। দ্যাট মিনস আমাকে ধরে নিতে হবে যে এই রোধটার মান এর থেকে বেশি। অর্থাৎ আমাকে তাহলে মাল্টিমিটারটাকে এই রেঞ্জের বাইরে নিতে হবে। আচ্ছা, আমি 2 কিলো আমি দিয়েছি, তখনও পাঠ পাচ্ছি না কোনো। দ্যাট মিনস রোধটার মান এর থেকেও বেশি। আমি 20 কিলো আমি দিয়ে দেখি। ওকে, আমি 20 কিলো আমি দেওয়ার পরে দেখলাম হচ্ছে কি 2.10 পাচ্ছি। ওকে, দ্যাট মিনস এই রোধটার মান অ্যারাউন্ড হচ্ছে 2.2 এরকম। তো আমরা দেখলাম এই রোধটার মান মাপছি। আচ্ছা, এটা রেজিস্টারের ক্ষেত্রে আপনি এরকম যে কোনো রেজিস্টারের মান এখান থেকে মানে রেজিস্টারের রেজিস্ট্যান্সটা মেপে নিতে পারবেন। তো এরপরে এরপরে আমি দেখব হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ধারক মাপার জন্য। আমার কাছে একটা ধারক আছে। ঠিক আছে? এটাকে ধারক বলা হয়। এর ধারকত্বটা মাপবো। তো ধারক মাপার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা থেকে আমরা ফ্যারাডে মাপতে হবে। ওকে?
কত ফ্যারাড আছে অ্যাকচুয়ালি এটা প্রবাহ। এটা মাপার জন্য আমাকে এই যে যে এই যে পয়েন্টটা আছে লালটা পজিটিভ যেটা, এটাকে আমাকে এই মিলি অ্যাম্পিয়ারে রাখতে হবে, কারণ এটার প্রবাহটা খুবই কম, এই জন্য আমি মিলি অ্যাম্পিয়ারে রাখছি। ওকে, এখন আর এই যে ডায়ালটা আছে, ডায়ালটাকে আমাকে আচ্ছা ডায়ালটাকে আমাকে আমি সর্বনিম্ন রেঞ্জেই আগে নিয়ে আসি। ওকে, সর্বনিম্ন রেঞ্জে নিয়ে আসার পরে দেন আমি এখানে দেখছি ধারকটা দেখতে পাচ্ছি এরও কোনো পোলারাইজিং নেই, মানে প্লাস মাইনাস নাই, এটা আমি যে কোনো ভাবে এটা দিতে পারি। আচ্ছা, তো আমি ধারকটা আমি একটা পায়ে দিকে দিলাম আর একটা পা নেগেটিভে দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখলাম এইখানে মান আসছে 19.44, অর্থাৎ এই ধারকটার মান এত, এটা এনে আছে। যদি আমরা মাইক্রোফ্যারাড একটু দেখি, এটা যদি মাইক্রোফ্যারাডে মাপতে চাই, এটা শুধু ফ্যারাড ছিল। ওকে, এটা মাইক্রোফ্যারাডে মাপতে চাইলে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটার মান কত, 0.022 বা 23। দ্যাট মিনস এটা হচ্ছে এত মাইক্রোফ্যারাড এটা। তো আমরা এইভাবে এখান থেকে ধারকের মানটা মেপে নিতে পারি যে এই ধারকটার ধারকত্বটা কত। তো এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে যখন আমরা যে প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা বা প্র্যাকটিক্যাল বা যে কোনো একটা সার্কিটের যে তারগুলো ইউজ করে থাকি, যেমন আমি এক্সাম্পল হিসেবে একটা তার নিয়েছি, এরকম তার থাকতে পারে, অন্য যে কোনো তার থাকতে পারে। এখন এই তারটা ঠিক আছে কিনা, তারটার মধ্যে কোথাও লিক আছে কিনা, এটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমি প্রথমত হচ্ছে আহ, এই যে ডায়ালটা আমি জাস্ট দেখবো এই তারটা ঠিক আছে কিনা। তো এই জন্য এইটা আমাকে এটাতে রাখতে হবে পজিটিভটা। এরপরে আমাকে তার চেক করার জন্য এই যে আমি বলেছিলাম যে এই সাইনটা এটা কি মিন করে আমি জানি না, আমাকে মাল্টিমিটারের ইয়াটা পায়াটা আমাকে এখানে রাখতে হবে। ওকে, এটাতে রাখার পরে আমি একটু দেখছি যে আমি জানি এই যে আমার মাল্টিমিটারে যে দুইটা আছে এই দুইটা আমি একটু কানেক্ট করে দেখলাম। দেখলাম কি এটাতে এই যে বাতিটা, সো এইটা জ্বলে উঠছে এবং এটা সাউন্ডও করছে। দ্যাট মিনস বুঝতে পারছি আমার এখানে এই দুইটার মধ্যে কানেকশন ঠিক আছে। আমি এখন তারটা মাপতে চাইলে তারটার এক প্রান্ত এই ক্লিপে জুড়ে দিলাম আর অন্য প্রান্ত আমি এই ক্লিপে জুড়ে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এইটাতে সাউন্ড করছে এবং এটা জ্বলে উঠছে। দ্যাট মিনস এই তারটা আমার ঠিক আছে, তারটায় কোনো লিকেজ নেই। এরকম করে আপনার যে কোনো তার মেপে নিতে পারবেন যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন। তো প্রথমে আপনি তারগুলো অবশ্যই মেপে নেবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু ট্রানজিস্টর মেপে দেখব। আর আমরা জানি কি, ফার্স্ট অফ অল আমরা জানি কি, এরপর আমরা হচ্ছে ট্রানজিস্টর মাপবো। আচ্ছা, আর আমরা জানি ট্রানজিস্টর হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তা আমি এই একটা ট্রানজিস্টর নিয়েছি, ঠিক আছে, এটা এনপিএন নাকি পিএনপি এটা আমরা এখান থেকে মেজার করব। এবং এর কোন পায়াটা কি মিন করতেছে, মানে কোন তিনটা পায়া আছে জানি, বেস আমরা ট্রানজিস্টর তিনটা পায়া আছে, বেস, কালেক্টর, এমিটার। এখন কোনটা কি এটা আমাকে বের করতে হবে। তো এই জন্য ফার্স্ট অফ অল আমাকে এটা মাপার জন্য আমার কোনো মানে এই ক্লিপের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা মাপার জন্য ফার্স্ট অফ অল আমাকে এই যে ট্রানজিস্টর যে ডায়ালটা এটা আমাকে এইচ এফ ই এটাতে রাখতে হবে। এটা মেবি হাই ফ্রিকোয়েন্সি মিন করে, যাই হোক এটা যে যাই মিন করুক না কেন। আচ্ছা, তো এটা খেয়াল রাখতে হবে, আমাকে ট্রানজিস্টর মাপার ক্ষেত্রে আমাকে এটা এখানে রাখতে হবে। এটা রাখার পরে দেন আমি ট্রানজিস্টর যে তিনটা তিনটা পায়া এখানে দেখতে পাচ্ছি, প্রথমে চারটা হোল আছে, তার পরবর্তীতে চারটা হোল আছে। এখন আগে একটু বলে নিই, এইখানে ট্রানজিস্টরটা বসানোর পরে, ঠিক আছে, যে কোনো তিনটা হোলে বসানোর পরে যদি আমি পাত পাই এখানে, দ্যাট মিনস আমাকে ধরে নিতে হবে তখন এই ট্রানজিস্টর ওই পাগুলি বেইস, কালেক্টর, ইমিটর এইখানে যেগুলো দেওয়া আছে ওইভাবে ধরে নিতে হবে। আর সাথে সাথে এগুলো ধরে নিতে হবে এটা এনপিএন ট্রানজিস্টর, যদি এই পাশের চারটা হলে, মানে এই পাশের চারটা হলে বসানোর পরে আমি পাট পাই। আর একইভাবে যদি এই পাশের চারটা হলে বসানোর পরে আমি যদি পাট পাই, তাহলে এটা ধরে নিতে হবে পিএনপি ট্রানজিস্টর। তো আমি প্রথমে একটু বসিয়ে দেখি, প্রথমে এই পাশের তিনটায় বসিয়ে দেখি, দেখলাম কোনো মান পাচ্ছি না। আমি তাহলে এই পাশ থেকে তিনটায় বসিয়ে দেখি, সেক্ষেত্রে মান পাচ্ছি না। এখন আমি ট্রানজিস্টর ঘুরিয়ে দেখি, মানে যে 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 ওইগুলিতে এটাতে বসানো সম্ভব ওই সবগুলো ওই চেক করতে হবে। তো আমি এভাবে দেখলাম বাম পাশ থেকে তিনটায় বসিয়ে, সেক্ষেত্রেও মান পাচ্ছি না। আমি এখন এই কিনারা থেকে তিনটাতে বসিয়ে দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন এটার একটা মান পাচ্ছি 376 বা সামথিং। ওকে, দ্যাট মিনস আমাকে এখন ধরে নিতে হবে যে এই ট্রানজিস্টরটা যেহেতু এই এই সাইডের হোলগুলোতে বসানোর পর মান পেয়েছে, এটা এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ওকে, এবং এখন এখান থেকে যেহেতু আমি একটু যদি কাছের থেকে এনে দেখাই, এই ট্রানজিস্টরটার আমি
এই সাইড থেকে 3টা হলে বসানোর পর মান পেয়েছি। তাই এই সাইড থেকে যদি দেখি আমি একটু, এই যে ট্রানজিস্টরটার এই পাশটা হচ্ছে ইমিটর, মাঝেরটা কালেক্টর, তারপরে বেস। তো এটা আমি একটা চিত্র এঁকে রাখবো, মানে মনে রাখার সুবিধার্থে। আর যদি আমি ট্রানজিস্টরটা একটু বের করে আনি উপরের দিকে, আচ্ছা এইটার উপরের দিকে, ট্রানজিস্টরের উপরের দিকে একটা মানে খাদ আছে, বা এখানে একটা ইয়ে আছে। তো এইটা যখন আপনার দিকে ফেরানো থাকবে, ঠিক আছে, তখন এইটার বাম পাশেরটা হচ্ছে বেস, মাঝেরটা কালেক্টর, তারপরে ইমিটর। অথবা আপনার ট্রানজিস্টরের মডেল অনুযায়ী এটা ভিন্ন হতে পারে, সেটা আপনি এখান থেকে মেপে নেবেন। তো এইগুলো আমাদের হচ্ছে ট্রানজিস্টর মাপার ওয়ে। ওকে, এরপরে আমরা আরো কিছু আছে, যদি আমি এখানে দেখাতে পাচ্ছি না। যেমন হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাই তখন হচ্ছে আমরা ওই ট্রেনার বোর্ড থাকে, এখান থেকে আমরা সোর্স ইউজ করি, যেমন 5 ভোল্ট সোর্স ইউজ করি, বা হচ্ছে 12 ভোল্ট সোর্স ইউজ করি। ঠিক আছে, আমরা যে ট্রেনার বোর্ড থেকে অনেক সময় ট্রেনার বোর্ডের সমস্যা থাকে, তো আমি ট্রেনার বোর্ডের যে 5 ভোল্ট ওটা আমাকে আগে মেপে নিতে হবে। ঠিক আছে, ট্রেনার বোর্ডের যে এটা 5 ভোল্ট এখান থেকে মানে সার্ভিস দিচ্ছে কিনা। ঠিক আছে, তো এই মাল্টিমিটারের ক্ষেত্রে আমি মোটামুটি যতটুকু আমি জানি আর যতটুকু দেখি, এর বাইরে মেবি নাই। ঠিক আছে, তো এই ছিল টোটালি বিষয়, যে মাল্টিমিটার আমরা কি কি কাজে ইউজ করতে পারি এখানে, বেসিক্যালি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। ঠিক, আচ্ছা, এরপর আমরা একটু ব্রেডবোর্ড নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে ইলেকট্রনিক্সে বিভিন্ন প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের ব্রেডবোর্ড ইউজ করতে হয়। যেমন এই ব্রেডবোর্ডের মধ্যে আমাদের ট্রানজিস্টর, তারপর হচ্ছে রোড, বিভিন্ন তার, এগুলো বসানোর জন্য। তো আমরা কনফিউশনে থাকি যে এই ব্রেডবোর্ডের কানেকশনগুলো কিভাবে দেবো বা কোন দিক থেকে কিভাবে আছে। তো আমি যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, আর আর এখানে ব্রেডবোর্ডের ব্রেডবোর্ডটিকে যদি প্রথমে আমরা উল্টিয়ে দিই, এরপর হচ্ছে এর উপরের পৃষ্ঠে একটা কাগজ লাগানো থাকে, ওইটা যদি উঠিয়ে ফেলি, তাহলে নিচের চিত্রটার মধ্যে এরকম দেখতে পাবেন। তো এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে ব্রেডবোর্ডের উপরের দিকে জাস্ট হচ্ছে লম্বালম্বি দুইটা লাইন থাকে, এবং নিচের দিকেও সেম ওয়েতে দুইটা লাইন থাকে। তো এখানে এটা হচ্ছে বাম থেকে ডান দিকে দুইটা লাইন থেকে, যেখানে আমরা উপরের চিত্রে দেখলে এটা দেখতে পাচ্ছি একটা লাল দাগ দেওয়া আছে, যেটা হচ্ছে প্লাস। অর্থাৎ এটা বাম থেকে ডানে পুরোপুরি একটা সেম লাইন। একইভাবে মাইনাসটাও বাম থেকে ডানে সেম লাইন, আর নিচেও একইভাবে এই দুইটা। তো এটা হচ্ছে বাম থেকে ডানে, আর মাঝে দুই সারিতে আছে, এইগুলি হচ্ছে উপর থেকে নিচে, মানে স্তম্ভ আকার। তো এই ব্রেডবোর্ডের এই কানেকশনটা আমাদের সবসময় মাথায় থাকতে হবে, কারণ আমরা যখন কোনো সার্কিট এতে বসাবো, তখন সার্কিটগুলি যখন আমাদের অনেক সময় একটা অনেকগুলো সার্কিটকে একসাথে সংযোগ করতে হয়, সিরিজে যুক্ত করতে হয় অথবা প্যারালালে যুক্ত করতে হয়। তো তখন আমাদের এই ব্রেডবোর্ডটা ইউজে আসে। তখন এই বিষয়টা, ব্রেডবোর্ডের এই কানেকশনটা আমাদেরকে মাথায় রাখতে হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।